আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন উঠানে, চারপাশে সাহাবায়ে কেরাম সবাই বসে আছেন। হযরতে জাবের বলেন, রাআইতুন নবিয়্যা জালিসান, আমার নবী বসে আছেন, ওয়াল কামরু ফি লাইলাতি কামালিহি, আকাশের দিকে তাকালাম, দেখি পূর্ণিমার চন্দ্র, পূর্ণিমার চাঁদের আলোতে সমস্ত আরব জাহান আলোকিত হলো। আমি জাবের দেরি করলাম না, আতাফাক্কারু ইলা নূরাইন, আমি জাবের পরীক্ষা করতে লাগলাম, আমি জাবের গবেষণা করতে লাগলাম, আমি জাবের রিসার্চ করতে লাগলাম। কিসের গবেষণা, কিসের রিসার্চ? হযরতে জাবের বলে, আতাফাক্কারু ইলা নূরাইন, আমি জাবের দেখছি আকাশের চাঁদ বেশি সুন্দর না নবীজির চেহারা বেশি সুন্দর? কোনটা বেশি সুন্দর? একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি চমৎকার? প্রশ্ন করা হলো, হে জাবের, কোনটা বেশি সুন্দর পেয়েছো, কোনটা বেশি চমৎকার পেয়েছো? হযরতে জাবের বলে, ফাইজা নূরুন নবিয়্যা আবহা ওয়া আহসান, খোদা কি কসম, আমি জাবের গবেষণা করে পাইলাম আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা মুবারক হাজার হাজার গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কোন নবী? মাটির নবী নাকি? কোন নবী? পাথরের নবী নাকি? কোন নবী? পানির নবী নাকি? কোন নবী? আপনার বাতাসের নবী নাকি? দেখেন, এটা আমার বক্তব্য নয়, কোন শায়েখের বক্তব্য নয়, কোন মুফতি মুহাদ্দিসের বক্তব্য নয়, কোন মাওলানা সাহেবের বক্তব্য নয়। আজকের এই বাংলাদেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মাহফিলে বসে নবীজির শান মানে আঘাত করতে চাই। আমি আজকের এই সুন্নি সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, আমার কথা নয়, আমার নবীর সাহাবার বাণী, আমার নবীর সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের কপালের চোখে আমার নবীকে দেখেছেন, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বলে, ফাইজা নূরুন নবিয়্যা, ফাইজা তুরাবুন নবী বলে নাই, ফাইজা হাজরুন নবী বলে নাই, ফাইজা শাজরুন নবী বলে নাই, ফাইজা মাউন নবী বলে নাই, ফাইজা রিহুন নবী বলে নাই। হযরতে জাবের বলে, ফাইজা ফাইজা নূরুন নবিয়্যা, ফাইজা নূরুন নবিয়্যা। আমাদের নবী মাটির নবী নয়, আমাদের নবী পাথরের নবী নয়, আমাদের নবী পানির নবী নয়, আমাদের নবী হলো নূরের নবী। সাহাবা বলে, আমি আমার দয়াল নবীকে পেয়েছি নূরের নবী হিসাবে। সুতরাং আমাদের নবী মাটি নয়, আমাদের নবী হলো নূরের নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী কিসের নবী? নূরের নবী। নবীজির চেহারা কিরকম? আকাশের চাঁদের চাইতেও বেশি সুন্দর। আমার নবীর সাহাবায়ে কেরাম বসে বসে ওই নবীর চেহারা দেখছেন। আল্লাহ আমাদেরকে এক নজর স্বপ্নে হোক, সাকারাতের বিছানায় হোক, আল্লাহ আমার নবীর দিদার আমাদের কপালে নসিব করে দিক। আমার নবী বসে বসে সাহাবায়ে কেরামদেরকে একটা হাদিস শোনাচ্ছেন। আমি আজকে আপনাদেরকে শোনাবো এই হাদিসটা। আমার নবীজির এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম শুনছেন। নবীজি যখন হাদিস শরীফ বলতেন, সাহাবায়ে কেরাম নড়াচড়া করতেন না, কান লাগিয়ে নবীজির হাদিস শরীফ শুনতেন এবং নবীজির কথাগুলো দিলের মধ্যে গেঁথে রাখতেন। সমাজে, পরিবারে, রাষ্ট্রে এগুলো বাস্তবায়ন করতেন। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক, যেন নবীজির এই বাণীগুলো যেন আমরা সমাজে, পরিবারে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
সায়াতি জামানুন আলা উম্মতি, আমার নবী বলছেন হে আমার সাহাবা, অতি তাড়াতাড়ি, সায়াতি অতি শীঘ্রই, জামানুন একটা জামানা, আলা উম্মতি আমার উম্মতের উপর আসতেছে, আসে নাই, আসতেছে, এখনো আসে নাই, সামনে আসবে। যেই বিষয়টা আসে নাই সেই বিষয়টা নবীজি সাহাবায়ে কেরামদেরকে অগ্রিম বলে দিচ্ছেন, এটাই হলো আমার নবীর ইলমে গায়েব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন যে অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপর একটা জামানা, একটা কাল, একটা সময় আমার উম্মতের উপর আসবে। সায়াতি জামানুন আলা উম্মতি, হে আমার সাহাবা শোনো শোনো, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই একটা জামানা আমার উম্মতের উপর আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন জামানা, কোন ধরনের জামানা, একটু আমাদেরকে বলেন। তখন আমার নবী বলেন, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসুনাল খামসা, হে আমার সাহাবা, এমন জামানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, ওয়া ইয়ানসুনাল খামসা, আমার উম্মত পাঁচটা জিনিসের কথা ভুলে যাবে। এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসুনাল খামসা, হে আমার সাহাবা, আমার উম্মত পাঁচটা জিনিসকে বেশি ভালোবাসবে। ওয়া ইয়ানসুনাল খামসা, পাঁচটা জিনিসকে মহব্বত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে আবার পাঁচটা জিনিসের কথা আমার উম্মত ভুলে যাবে, আমার উম্মত ভুলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পাঁচটাকে মহব্বত করবে আবার পাঁচটাকে ভুলে যাবে আপনার উম্মত, এগুলো কি কি একটু আমাদেরকে বলেন, আমরা একটু শুনবো। তখন আমার নবী পাঁচটা থেকে এক নাম্বার বলে, হে আমার সাহাবা শুনো শোনো, পাঁচ থেকে এক নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসুনাল আখিরা, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসুনাল আখিরা। এমন জামানার সামনে আসবে আমার উম্মতরা দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি মহব্বত করবে, দুনিয়ার প্রেমে আমার উম্মত পাগল হবে। ওয়া ইয়ানসুনাল আখিরা, আমার উম্মত ওই কঠিন আখিরাতের কথা ভুলে যাবে। হে আমার সাহাবা, ইউহিব্বুনাদ দুনিয়া, এমন জামানা আসবে আমার উম্মত দুনিয়ার প্রেমে পাগল হবে, দুনিয়া দুনিয়া করে আমার উম্মত দিওয়ানা হবে, দুনিয়ার প্রেমে পড়ে আমার উম্মত নামাজ পড়ার জন্য মসজিদে যাবে না, দুনিয়ার প্রেমে পড়ে নিজের আপন ভাইয়ের উপর আঘাত করবে, দুনিয়া দুনিয়া করে নিজের আপন সন্তান মা বাবার গায়ে হাত তুলবে, দুনিয়া দুনিয়া করে মানুষ সুদ খাবে, দুনিয়া দুনিয়া করে মানুষ ঘুষ খাবে, মানুষ দুনিয়ার জন্য দিওয়ানা, দুনিয়ার দন্দৌলত, দুনিয়ার জায়গা জমিন, দুনিয়ার টাকা পয়সার জন্য দিওয়ানা হবে। দুনিয়ার প্রেমে পড়ে ওয়ায়ান সোনাল আখেরা, মানুষ আখেরাতের কথা ভুলে যাবে। আখেরাত এটা কেমন স্থান, আখেরাত এটা কেমন জায়গা যেখানে আমার আপন বলতে কেউ থাকবে না, মা আমার আপন হবে না, বাবা আমার আপন হবে না, ভাই বোন আমার আপন হবে না। ওই আখেরাতের ময়দান বড়
কঠিন হবে, বড় যন্ত্রণাদায়ক হবে। হে মুমিন, এমন সময় আসবে, নবীজি বলেছেন, মানুষ দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতের কথা ভুলে যাবে, আখিরাতকে স্মরণ রাখবে না। বর্তমান সমাজে দেখেন, আমরা মুসলমান, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, আমরা আমাদের অন্তরে আখিরাতের কথা স্মরণ নাই। মসজিদে আজান হয়, মসজিদে ইকামত হয়, বর্তমান যুবক এবং তরুণ মসজিদে নামাজ পড়ার জন্য যায় না। আজকের সমাজে দেখেন, এক ভাই অপর ভাইয়ের সাথে কথা বলে না কেন? জায়গা জমিন নিয়ে বিরোধ, ইউনিয়ন পরিষদে মামলা। আমার যে কথাই ছিলাম, নবীজি বলেছেন এমন সময় আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে মহব্বত করবে, আবার পাঁচটার কথা আমার উম্মত ভুলে যাবে। তোর মধ্যে এক নাম্বার হলো ইউহিব্বুনা দুনিয়া, মানুষ দুনিয়ার প্রেমে পাগল হবে। দুনিয়া দুনিয়া করে মানুষ দিওয়ানা হবে, মাস্তানা হবে। দুনিয়ার প্রেমে পড়ে মানুষ ওয়ায়ানসাউনাল আখিরা, কঠিন আখিরাতের কথা মানুষ ভুলে যাবে। কিন্তু মনে রাখবেন, আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরা, আদ-দুনিয়াউ সিজিনুল মুমিনিন। এই দুনিয়াকে কারাগার বলা হয়েছে। এই দুনিয়া আমার আপনার চিরস্থায়ী ঠিকানা নয়। আমার দাদা, আমার পরদাদা সবাই চলে গিয়েছে, একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে। এখানে আমরা ট্রানজিট নিয়েছি কিছুদিনের জন্য। মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে বের হয়ে এখানে আমরা কিছুক্ষণের জন্য ট্রানজিট নিয়েছি। এখান থেকে আমাদের চলে যেতে হবে। আমাদের আসল ঠিকানা এটা হলো আখিরাত। আজকের এই সুন্নি সম্মেলন এলাকার সমস্ত বৃদ্ধ, যুবক, তরুণ মা বোনদেরকে কি শিক্ষা দিচ্ছে? দুনিয়ার প্রেমে আর পাগল নয়। আসুন আমরা আখিরাতের কথা স্মরণ করি, আখিরাতকে ইয়াদ করি, আখিরাতকে মনে প্রাণে ধারণ করি। আখিরাতে আমার কি অবস্থা হবে, আমার ঠিকানা কোথায় হবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, ওই চিন্তায় মগ্ন হই। এই দুনিয়াতে আমরা আছি, কিন্তু আমরা বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করব। একটা মানুষ যদি সব সময় আখিরাতকে স্মরণ করে, সে কখনো বেনামাজি হবে না, সে কখনো বেরোজগার হবে না, সে কখনো অন্যায় করবে না, সে দুনিয়ার লোভে পড়বে না, সে মা বাবার মনে আঘাত দিবে না, সে ভাইয়ের হক মেরে খাবে না, সে জুলুম করবে না। যার ভিতর আখিরাতের স্মরণ থাকবে। রব্বে করিম আমাদেরকে এক নাম্বার শিক্ষা আখিরাত, আমাদেরকে বেশি বেশি আখিরাতকে স্মরণ রাখার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবার আসুন দ্বিতীয় নম্বর। ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার পাইলাম মানুষ দুনিয়াকে বেশি ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। ওগো রাসূল, এবার দ্বিতীয় নাম্বারটা বলেন। আমার নবী বলেন, হে আমার সাহাবা শুনো শুনো, দ্বিতীয় নাম্বার হলো ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। মানুষ হায়াতকে বেশি ভালোবাসবে, মানুষ হায়াতকে বেশি মহব্বত করবে। ওয়া ইয়ানসাউনাল মাউতা, মানুষ মৃত্যুর কথা ভুলে যাবে, মৌতের কথা ভুলে যাবে। এ দুনিয়াবাসী
নুরুন নবী হায়াতুন নবী এলান দে এমন সময় আসবে মানুষ ইউহিব্বুনাল হায়াতা মানুষ হায়াতকে বেশি ভালোবাসবে মহব্বত করবে হায়াত হায়াত করে মানুষ দিওয়ানা হবে হায়াতের জন্য মানুষ হুজুরের কাছে যায় হুজুর একটু দোয়া করেন যেন হায়াত বেড়ে যায় মানুষ হায়াতের জন্য পীরের দরবারে যায় ওগো পীর সাহেব একটু দোয়া করেন হায়াত যেন বেড়ে যায় মানুষ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান আলোচকের আগমন সালাম আলাইকুম আর গুরু গুরু ফোন না মুজাফফরপুর তারা এখন পয়সা বেশি হয়ে গেই তো সমস্যা দেন আগে ভালো আছে কম আছে একবার নর করে হন মারহাবা হুজুর অনেক সর সরাই গিয়ে আসরের ফরফরাই গিয়ে আর তাই উজুরে বয় রাখি আই আর ফরে দিউ চাই উজুর রাগে দিত চাই না 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 তাই আহ দাঁত তো অবাজ নিমিকে প্রোগ্রাম একখান আছে তে বাপ দে বই তিকি আবার আইও উজুর ভয় রাখতাম ন এনে আই যে দূর যায় দূর শেষ গুজব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতত লক্ষ কোটি বরকত দান করুক হুজুর সারা বাংলাদেশত যে 3 এদারা গরের মাদ্রাসা গরের দেশতে দেশান্তর গ্রামে গঞ্জে ফারত ভিতর পর্যন্ত বড় বড় মাদ্রাসা তৈরি করছি হুজুর ওয়াজ ও জিন্দেগিত যা টিয়া ফুসে পাই ওনারা যা কিছু দিন বিয়া কিন ফি সবিলিল্লাহ দিন ধর্মল্লাই কোরবান করে দিয়ে আল্লাহ পাক এই কোরবানি কবুল আর মঞ্জুর করুক আল্লাহ পাক হুজুরের হায়াতত লক্ষ কোটি বরকত দান করুক আরো দিন মাদ্রাসা প্রতিষ্ঠান করিবার লাই আল্লাহ হুজুরের কুওয়াতে ইলাহি আল্লাহ পাক শক্তি দান করুক ব্যাকুন হনা আমিন আই যে হঠাৎ আসিলাম মানুষ হায়াতরে ভালোবাসি হায়াত হলে মানুষ পাগলই গুদে মেডিকেল যার ক্লিনিক যার ইন্ডিয়া যার পাকিস্তান যার লন্ডন যার আমেরিকা যার হতমিককে মানুষ দূরের শুধু বাসি বেললাই হায়াত হল্লাই কিন্তু জেড়ে যাও না কেন যেদিন বাজেট শেষ হয়ে যাবে হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার অনরা বাসাই না পারিব বলো কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদি আকাশর গুরু গুরু তারকার ভিতর যাই লুকি থাকো লোহার পিঞ্জরা বাঁধি মেটির গর্ত করি লুকি থাকো দয় হায়াত যেদিন শেষ হইব আজরাইল মালাকুল মউত অনর জান কবজ করি বেল্লাই ওই জায়গায় এনত হাজির হয়ে যাব অক্কল কিছুক্ষণ বাঁচিবের ওষুধ আছে আজারের উত্তন বাঁচিবের কোনো ওষুধ আছে না অক্কল কিছুক্ষণ বাঁচিবের যারা ভুয়ো তাবিজ দোয়া আছে আজারের উত্তন বাঁচিবের কোনো যারা ভুয়ো তাবিজ দোয়া আছে না অক্কল কিছুক্ষণ বাঁচিবের লাই ইঞ্জিনিয়ারের প্ল্যানিং আছে আজারের উত্তন বাঁচিবের লাই পৃথিবীর কোনো বিজ্ঞানী কোনো ইঞ্জিনিয়ারে কোনো প্ল্যানিং তৈরি করি পাইছি না তাহলে আল্লাহ কোরআন অর্থাৎ কুল্লু নফসিন যায়কাতুল মউত মৃত্যুর স্বাদ গ্রহণ গ্রহণ ফুরিব মরণ ফুরিব বুড়ো গুড়ো জোয়ান মাইও ফুয়া মরদ ফুয়া লেদা বিয়া কোনতে মরণ ফুরিব এই পৃথিবীত আইবের সিরিয়াল আছে দে যাবার বেলা কোনো সিরিয়াল ফইলে দাদা সি দাদার পরে বাপ বাপর পরে ফুয়া ফুয়ার পরে নাতি নাতির পরে ফতি ফতির পরে লতি লতির পরে সতী সিরিয়াল বাই সিরি কিন্তু জাতে সমত খন সিরিয়াল আছে না বাপর আগে ফুয়া মরের
মার আগে জি মরের, দাদার আগে নাতি মরের, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরের, খার আগে খঞ্জে বিগুই তার খন টিকটিকানা এন ইতফারাজ ঈদ বইতিকু এদুর রাতিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে লিখগুন, মাহফিলুল মস্তে লিখগুন, এন ইতফারে খালিয়ে এই সমত এন টাইমত আঁতে অনতে সারতিনাথ মেডিন নিচে সুইতম ফুরিব, জঙ্গু ফুরিব, জঙ্গু ফুরিব। এন টাইমত আট ঠিকানা কবরস্থানত ইতফারে সমাজত এই এলাকাত এন মানুষও আসন যারার কাফনের ঘর দোয়ানতাই গি, যারার কাফনের ঘর দোয়ানতা গি সদরের কাছে গাইটুত মেজি আই গি খাড়ন্নান বাকি আছে দে, খাড়ন্নান বাকি আছে দে। খন ইমামে জানাজা ভরাইবিব প্রস্তুত, খনে খনে কবর করিব মানুষইব প্রস্তুত, কিন্তু আইয়ের অনেক প্রস্তুত ন ফারি দি মৌতুর কথা খনা মাইয়া ফা মরত ফা যদি একবার স্মরণ করে আল্লাহ ইবার আমল নামাতুন 10 কান গুনাহ মাফ করি দেওয়া, 10 কান গুনাহ মাফ করি দিব। শুধু একবার অনে মৌতুর কথা স্মরণ করলি মরিবে দিয়া নিয়াত করলি। পৃথিবীর জমিন টিয়া লই ফুসল লই দন লই জাগা লই জমিন লই মারামারি ধাক্কা ধাক্কি আছে, গদি লই শিয়াল লই কত রকমের ধাক্কা ধাক্কি আছে, কিন্তু পৃথিবীর জমিনত একখান জিনিস লয় কোনো মারামারি নাই, ধাক্কা ধাক্কি নাই। ইয়াং কি কুল্লু নফসিন যায়কাতুল মউত, হিন্দুও হদায় একমত, বড়ুও হদ একমত, খ্রিস্টানে হদ একমত, জুম্ম সাম্য নেতা আস্তিক নাস্তিক ব্যাকুন মাইয়া মরতফা ব্যাকুন উগ্র জাগাত একমত ইয়ানুলদি মৌত মরণ ফুরিব। এতাল্লাই আজিয়ার মাহফিলুর দ্বিতীয় নম্বর অনার আল্লাহ আহ্বান, প্রত্যেক দিন মৌতুর কথা স্মরণ করিবেন, মৃত্যুরে ইয়াদ করিবেন, মরিবে দে ইয়ানে ইয়াদ করিবেন। মৌত জিসি দিন আ গই হে दुनिया का दौलत क्या हुई, रूह तन से उठ गई है, मुर्दा की हालत क्या हुई। যেদিন মরি যাবেন গুই উত্তর হয়ে যাবেন গুই এই জাগা জমিন ঘর বাড়ি টিয়া ফুসে খন ক্ষমতা আইব না, ইস্তনু ইস্তনু কিতান নবী হাদিসে পাক কত দেখান জিনিস ক্ষমতায় বুয়া ওই এলাকার মানুষর আর বাফল মাহল মেখল হাটহাজারি চট্টগ্রাম মুজাফফরপুর গ্রামবাসী উতুদ্দয় নইলি খন কিছু ক্ষমতাইস্তনু কিতান নবী হদ উম্মত নমাজ রোজা হজ যাকাত খন কিছু খামন নোয়াইলো, কিন্তু কতিন জিনিস আছে তো তুই উম্মতর ক্ষমতা আইবু। একখান কি হদেকান এই মাদ্রাসা এটিয়া দিউন ফসি দিউন এডে মাদ্রাসা ইয়ান বাইন্দুন দে ইয়ান এডে ফলে আলিফ লাম মিম ফরিবুদে আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন, প্রত্যেক হরফে হরফে 10 কান নেকি সওয়াব ফেরেশতা হলে ফেগেট গুরি অনে যে কবরস্থানত থাইবেন এই কবরত কিয়ামত পর্যন্ত আল্লাহ পৌঁছানত থাইবু। ডর করি হন সুবহানাল্লাহ। আর যারা যারা মাদ্রাসা ইউনত ফুয়া দিউ মা বাপ হলর হইতি, যারা যারা মাদ্রাসা ইউনত ফুয়া দিউ ননর ফুয়া মাথার টেক্কে দিস পাঞ্জাবি ফরি প্যান্ট পরি জোতা ফরি কোরআন হাদিস বুকুরুত লই মাদ্রাসা টুল টেবিলু যে তাই গি বই গি ফুয়ায় যেতে ফরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান হইউন রহিম হইয়নর ফয় আল্লাহতে রহমানর জলওয়া রহিমুর জলওয়া সাগরর ডিও মারিব আল্লাহ ডাক মারিব লাইয়ার ফাউ দারাজাতা লিল আবদি সালিহি ফিল জান্নাহ। এটা অনর ফয় কোরআন হাদিস ফরের আর আল্লাহ অনর খবরত মেজি জান্নাতি বিছানা দি জান্নাতি পোশাক দি আল্লাহ জান্নাতি দরজা দি অনর কবরিবে জান্নাতর বাগান বানাই দিব। ডর করি হ সুবহানাল্লাহ। ইন অনর ক্ষমতা আইবু এতলাই এই মাদ্রাসার প্রতি মহব্বত রাখুন এবং প্রত্যেক গরতুন উগ্গ ফুয়া এই মাদ্রাসার দিয়ন এই ঘর বাড়ি জাগা জমিন টিয়া বসে ইন খন খামত নয়বু ইন জাপটা জাপটি গরিবু দে ফুয়া চলে শুধু ক্ষমতা আইবু দে এই মাদ্রাসা আইয়েন
ক্ষমতায় বুধে উগ্গফ হওয়া এই মাদ্রাসায় ভর্তি করায় আলেম বানাইতে ফেললি হওয়া আলেম বানাইতে ফেললি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে মৌতুর কথা ইয়াদ রাখি মৌতুর সামান নিন খবরের সামান নিন হাসরের মাঠের সামান নিন মিজান ফুলসিরাত ফারুইবেল্লাই সামান নিন আর আরে তৈয়ার করিবেল্লাই তৌফিক দান করো আমিন হুজুর আগি আজান হইব যথা সময়ে নামাজ হইব এটা আর বাদ দি নামাজ চলে এটা বই বই যদি আর ওয়াজ করি দই মাইসা বাদ দি বইবে গান গাইব এখন তো খতিন মাহফিলে আর দেশত মসজিদত আজান চলে নামাজ চলে ইতারার মিছিল চলে ইতারার মিছিল চলে নামাজ নফরত দে ডাইরেক্ট হনরখন সালাম মান ফিরে জোতাইন লইয়ারে এন দূর দে মিছিল করি বেল্লাই তারপরে সাত দনত বইবে টেস্ট মারিব দাঁড়া শূন্য হলো বলে নামাজ নফরি মনের রায়বে না আর সুন্নি হলে যে তিন নামাজ পড়ি পৃথিবীর খন মার ফুতে তিন নামাজ ন পড়ে সুন্নি হল তো নামাজ বেশ দেই এটা ওলিও বেশ আর আত্মে নামাজ বেশ দেই আর আত্মে আল্লাহর ওলি বেশ ইতারাতে নামাজ নাই দেই ইতারাতে খেলার বলিও নাই দিই খেলার বলিও নাই আর ফরা খরা দেই আর আত্মে আল্লাহর ওলি গোস কুতুব আবদাল বেশ ওই তারার ফরা অলস দেই ইতারাতে গোস কুতুব আবদাল আল্লাহর ওলিও নাই দিই কিছু নাই দিই ইতারাতে ফারাত সিটা হলো তো ভাইতানো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নিয়তর আরারে প্রত্যেকের অটল এবং অবিচল থাইবাল্লাই তৌফিক দান করো আমিন আর শিক্ষা জি দুইজন আর ওয়াজের সাবস্টেন্স এককান ওয়াজি বেশি বেশি আখিরাতের কথা মনে রাখবেন মিজানত হিসাব ক্যাঙ্গুরি দিবেন ফুলসিরাত ক্যাঙ্গুরি ফার হইবেন আখিরাতের মাঠত 50,000 বছর তম ফুরিবেটে ক্যাঙ্গুরি তাইবেন এটা তো 60 বছর 70 বছর এটা ক্যাঙ্গুরি তাইবেন ইয়ান সবসময় মনে রাখবেন হিসাব পিন ক্যাঙ্গুরি দিবেন 2 নম্বর মরিবে দেই খেয়াল রাখবেন মরণ ফরিব এই দুনিয়ার বাহাদুরি চলতুন মরণ ফরিব আতুন বহুত বড় বড় শিয়ানা বহুত বড় বড় নেতা খবরত তলে খবরত গিয়ে গই সারতিনাথ মেডির নিচে সুইরই এর রুদ্ধি মানুষ হাড়ের দূরের খবর নেই ইয়ান সব সময় মনে রাখিবেন মত এবং আখিরাত আল্লাহ এই দুইজন শিক্ষা আর ভিতর ধারণ করি আল্লাহ তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।